নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো এখানে আমি জলখাবারে প্রথমে চাউ করে নেব, যেহেতু চাউটা মেয়ে টিফিনে যাবে তাই একবারেই করে নিচ্ছি, মানে বাড়ির সবাই খেতে পারবে সেরকমভাবে। চাউটা মেয়েকে অল্প টিফিন দিয়ে দেবো, বাদ বাকিটা সবাই খেয়ে নেবে আর কি। তো ওদিকে গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু স্কুল যাবে তাই ভাতটাও টাইমে দিতে হবে, তাই ভাতটা হচ্ছে এদিকে, দিয়ে চাউটাও করে নিচ্ছি আর কি। তো আগেই চাউটা করে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো, টিফিনের মধ্যে দেবো, গরমটা দিলে হবে না, তাই ঠান্ডা করে ওকে টিফিনে দিয়ে দেবো। আর ওদিকে মাছ নিয়ে এসেছি, মাছটা ধুয়ে আর জল ঝরাতে দিয়েছি, কেননা জল শুদ্ধ মাছটা ভাজলে পরে সেটা ঠিকঠাক ভাজা হয় না, কড়ার সঙ্গে আটকে যেয়ে ভেঙে যায়। তো চাউটা নেড়ে চেড়ে আমি কিছুটা সময় ধরে ভালো করে একটু ভেজে নেব। তো চাউটা আমার ভাজা হয়ে গেছে, ওটাকে নামিয়ে রেখে দিয়ে, যেহেতু ও স্কুল যাবে তাই ওকে আগে মাছটা ভেজে দিতে হবে। তো কড়ার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আমি এক্সট্রা করে আর মাছটার মধ্যে নুন হলুদ মাখাইনি, একদম কড়াতেই দিয়ে দিয়েছি। দিয়ে ওর জন্যেই আগে অল্প তো নুন হলুদটা কড়াতেই দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওকে আগে দিয়ে দেবো, দিয়ে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে বাদ বাকি রান্নাটা আমি করব। তো ওকে আমি খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, এবার আমি রান্নাটা করব। এখানে আদা নিয়েছি আর রসুন নিয়েছি, তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি মির্চা দেব, আর 1 চামচ জিরে গুঁড়ো দেব। দিয়ে ওটাকে ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো আজকে দুপুরে ছিল আমাদের কাঁকরোল ভাজা আর কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো সেই ঝোলটাকেই বানাচ্ছি, আগে কাঁকরোলটা ভেজে নিয়েছিলাম। তো স্কুল যাওয়ার সময় মাছটা ভেজেছিলাম, ওটা মানে সব মাছগুলোই আমার ভাজা হয়নি, তার মধ্যে কিছুটা ছিল, তো সেটাকে আবার একবার ভেজে নিচ্ছি। মশলাটা করে নিয়ে মাছটা ভেজে নিলাম, নিয়ে মাছটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো ওই তেলেতেই আমি বেশ অনেকটাই তেল ছিল, ওতেই গরম গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে ওতেই পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব কিছুটা সময়। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে তো পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো, আর আগে থেকেই মশলাটাকে তো পেস্ট করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেবো। দিয়ে সামান্য অল্প জল দিয়ে ওটাকে বেশ কষে নেব কিছুটা সময় ধরে। তো যেহেতু রসুনটা আর আদাটা আছে, তাতে একটু ভালো করে কষে নিতে হবে, নাহলে কাঁচা আদা আর রসুনের গন্ধ ছাড়বে। তো আমি এখানে মশলাটা কষতে কষতে বাসনগুলো মেজে নেব। দেখো, রান্না শুধু দাঁড়িয়ে করলে হবে না, রান্না করতে করতেও কিন্তু অনেক কাজ করা যায়। এই যে মশলাটা কষতে কষতে বাসনগুলো সব মেজে নিলাম, নিয়ে মশলাটাও দেখুন বেশ কষা হয়েই এসেছে। বেশ মশলা থেকে তেল ছড়ে গেছে। তারপর আমি এই যে কচুটা আর আলুটা কেটে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। এক চামচ নুন দিয়ে দিলাম, নুনটা একটু অল্পই দিলাম, যেহেতু আমি মাছ ভাজার সময় তেলটাতে নুন আর হলুদ দিয়েছিলাম, তাই নুনটা একটু কমই দিয়েছি। তো নুনটা দিয়েও বেশ নেড়ে চেড়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। তো আলুটার কচুটা হওয়ার মতন সময় অবধি
ঢাকনাটা দিয়ে রাখবো কিছুটা সময় পর। দেখুন ঝোলটা বেশ অনেকটা শুকিয়েও গেছে, আলুটার কচুটা সেদ্ধও হয়ে গেছে। তো মাছটা আমি আগে দিইনি, কচু আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছটা দেবো, নাহলে এতক্ষণ ধরে মাছটা ফোটালে মাছটা পুরো ভেঙে যাবে। তো এবার মাছটা দিয়েও আর একটু সামান্য কিছুটা সময় ধরে ফোটাবো, যে অনেকটা সময় ধরে না, অল্প একটুখানি সময় ধরেই ফোটাবো। নিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিলে বেশ খেতে ভালো লাগে। তো সকালের জল খাবার থেকে দুপুরে রান্না অবধি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।